দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল সকালবেলা, তো ওটাকে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে। এখন হচ্ছে রসুন হচ্ছে তার রেসিপিতে এটা রান্না করবে মাটির চুলায়। আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পুরাটা রেসিপি। তো এই যে মুরগি রান্না শুরু করে দিছে রসুন ও পেঁয়াজটা কেটে একদম কড়াইয়ের মধ্যে দিছে। এখন কি দিবা রসুন বলো? সয়াবিন তেল কতটুকু দিবা? পরিবর্তন দেন লাগবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। করবা পেঁয়াজটা ভাজা ভাজা, পেঁয়াজ বাদামি কালার। পেঁয়াজ, দারচিনি, তেজপাতা মাংসের মধ্যে এনে রাখছি। আচ্ছা ঠিক আছে। কালার হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। বাকি একটু করে দিচ্ছি, বাবা একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দেবো হলুদের গুঁড়ো, জিরা ফাঁকি, দইনা ফাঁকি, মুসুর ফাঁকি, লবণ দিয়ে কান কষানো। একটু পানি দিয়ে দিলাম, মশলার মধ্যে কষানো। মশলাটা তেলে উঠে গেছে কষিয়ে আর মাংসটা ছেড়ে দেবো। কষামেরটিকা তারপরে সিদ্ধ হইতে তাকে পরে বাই দেবো। তরকারিতে আলু দিয়ে দিছি পরিমাণ মতন। সিদ্ধ হইলে পানি দিচ্ছি, সিদ্ধ হবো। সিদ্ধটা হয়ে গেলে নামিয়ে দেবো। তো এই তো আমার দেশি মুরগির ফাইনাল লুকটা হয়েছিল। রওশনের রেসিপিতে এই দেশি মুরগিটা পাতলা ঝোলে রান্না করেছিল, দেখে আবার ভাববেন না যে এত পাতলা টেলটেলে ঝোল কেন। আসলে তরকারিটা অনেক মজা হয়েছে। এই পাতলা ঝোলের তরকারি আলাদাই একটা টেস্ট। আল্লাহ হাফেজ।